আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মিলি ঘোষ। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও দুস্থ ও এতিম শিশুদের মধ্যে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ জুম্মার নামাজের পর কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় সদর উপজেলা ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫০০ দুস্থ ও এতিম শিশুর মধ্যে ১ প্যাকেট করে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। গতকাল ছিল ১৭ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। এই দিনটি মুসলিম উম্মার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ১৫০০ বছর আগে হিজরির দ্বিতীয় সনের ১৭ই রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই বদর যুদ্ধ। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবেলায় ঈমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বয়ান ও মোনাজাত। এছাড়াও বিভিন্ন স্থানে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের সশস্ত্র চিত্তে স্মরণে চারুপাঠ চারু বিদ্যালয় সিলেটের উদ্যোগে মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা শুরু হয়েছে। চারুপাঠের এই চিত্রাঙ্কন কর্মশালায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের প্রেক্ষিতে ছোট ছোট আঁকিয়েরা তাদের রং আর তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্যানভাসে তুলে ধরে। আজ সকালে সিলেট নগর সুবিধবাজার এলাকায় অবস্থিত চারুপাঠ কর্তৃক আয়োজিত কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হয়। সিলেট নগরের কোতোয়ালি মডেল থানায় ১১০টি সিসি ক্যামেরা পুনরায় চালু করা হয়েছে। গতকাল দুপুরে এর উদ্বোধন করেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের অর্থায়নে পুনরায় চালু হওয়া এই ক্যামেরার মাধ্যমে নগরের অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে সিলেট মহানগর পুলিশ। কোতোয়ালি থানা থেকে চলবে সার্বক্ষণিক মনিটরিং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুস্থ জীবন যাপনে চায় সুস্থ কিডনি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেব আহমেদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইনাম মোহাম্মদ কামরান আহমদ। সেমিনার শেষে প্রজেক্টরের মাধ্যমে কিডনি রোগের কারণ, কিডনি সুস্থ রাখতে করণীয় সহ বিভিন্ন বিষয়ের উপর প্রামাণ্যচিত্র ও ফুটেজ প্রদর্শন করা হয়। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৩২২ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতাল যৌথভাবে আয়োজন করে। মৌলভীবাজার শ্রীমঙ্গল শহরে সবুজবাগের দোল উৎসব উপলক্ষে জ্ঞান মুদ্রা বেদ ও গীতা পরিবার এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। আজ দুপুরে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভান্ডাল রায়। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত। তাছাড়া জ্ঞান মুদ্রা বেদ ও গীতা পরিবারের সকল সদস্য সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলার তিতুখাই চাঁদপুর থেকে শাহপুর ওয়াবদা বাঁধ পর্যন্ত নবনির্মিত সড়কের কাজ শেষ হয়েছে। এই সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিদ। এই সময় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিডি যৌথভাবে এই কাজ বাস্তবায়ন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিজুড়া সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। এই পর্যন্ত ৭০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। সিলেট
খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের লিগে গতকাল 11 স্টার্স ক্লাব 8 উইকেটে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে স্টার্স ইউনাইটেড ক্লাব 25 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 76 রান সংগ্রহ করে। জবাবে 11 স্টার্স ক্লাব 2 উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:11 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:28। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:08। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।